দেখেন এই সরকারের আমলে এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি সহ আরও একজন উপদেষ্টা বর্তমানে ছাত্র প্রতিনিধি হিসেবে একজন আছেন। তো এই সরকারের আমলে মাত্র 2টা টেলিভিশনের লাইসেন্স হলো। এখন আমরা তো জানি যে টেলিভিশন, আমরা এখন এখানে টেলিভিশন স্টুডিওতে আসি, স্বাভাবিকভাবে লাইট সেট সহ সব কিছু মিলে যে আয়োজন, এটা আমরা সহজে অনুমান করতে পারি একটা টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা থেকে শুরু করে কেমন একটা খরচ হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গায় আচ্ছা আপনি বললেন অনেক, কত টাকা হতে পারে? 100 কোটি, 150 কোটি, 200 কোটি, এরকম আমরা ধরে নিতে পারি। তো সেই জায়গায় যেই দুজনকে টেলিভিশনের লাইসেন্স দেয়া হলো, তারা পেশায় আমি একজনকে খুবই আমার এটা আমি বলবো দুর্ঘটনা না ঘটনা, একজন যিনি আরিফুর রহমান তুহিন, আমি নামটা বললাম, যিনি জাতীয় নাগরিক পার্টির বর্তমানে যুগ্ম আহ্বায়কের মুখ্য যুগ্ম আহ্বায়ক, তিনি এবং আমি একই হাউজে কাজ করতাম দেশ রূপান্তর পত্রিকায়। সেটা 5 বছর আগের কথা। তো আমি এখনো সংবাদ মাধ্যমে আছি, কাজ করি। আর তিনি এখন যে টেলিভিশনের মালিক হননি তার নিশ্চয়তা কি, তার গ্যারান্টি কি? রেজিস্ট্রেশন পান না। আমার নামে এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমার নাম নিবন্ধিত নাই যে আমি একজন মালিক হিসেবে, কিংবা ব্যবস্থাপনা পরিচালকের নামে তো নিতে পারেন না, অন্য কারণের নামে নিয়ে তো আমি, সেটা আমার হবে না। আপনার সাবেক একজন সহকর্মী এত বড় টেলিভিশনের মালিক হলো, যেটা আপনি বললেন যে আচ্ছা টেলিভিশন 200 কোটি টাকা লাগে। আচ্ছা এখানে একটা তথ্য, এই 200 কোটি টাকার মালিক তিনি কিভাবে হয়েছেন সেটা তো আপনার জানার কথা, আপনার সহকর্মী যেহেতু। আচ্ছা না, এখানে একটা তথ্যগত একটা ব্যাপার আছে, আমি একটু পরিষ্কার করি, যেহেতু আমি আমার সহকর্মী দাবি করছি এবং সেটা তথ্যগতভাবে সত্য। সেটা হচ্ছে টেলিভিশনের লাইসেন্স নিতে কিন্তু 200 কোটি টাকা লাগে না। এখন কথা হলো, আমি যেই কাজটা করব বলে সংকল্পবদ্ধ হয়েই কিন্তু আমি লাইসেন্সটা নিয়েছি। লাইসেন্সের জন্য আবেদন করতে হলে 1,15,000 টাকা লাগে। তো 1,15,000 টাকা আশা করি জমানো খুব কঠিন কিছু নয়। তো সেটা দিয়ে আমার ধারণা তিনি লাইসেন্সটি পেয়েছেন। এখন সেটা তিনি কেন নিলেন বা এর পেছনে তার রাজনৈতিক, দেখেন আর কোনো রাজনৈতিক আর কোনো ব্যবসায়ী, দেশে এত শিল্প প্রতিষ্ঠান আছে, আমার জানা মতে আরও বেশ কিছু আবেদন পড়েছিল টেলিভিশন লাইসেন্সের আবেদনের জন্য। শুধুমাত্র ওই দুইজনকেই দেয়া হয়েছে যাদের দুইজনেরই জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্টতা রয়েছে এবং তাদের একজন সরাসরি এখনও পদে আছেন এবং আরেকজন জাতীয় নাগরিক কমিটি, আগে নাম ছিল পার্টি গঠন করার পূর্বে। তো এই হচ্ছে কি অবস্থা। এখন আমরা মাঠ পর্যায়ে যদি আপনার তার কাজটা না থাকে, সাংবাদিক বা টেলিভিশনে যে আমরা যেমন টকশো করছি, এই ধরনের টকশো হাউস বা টেলিভিশন হাউস, সেক্ষেত্রে কি লাইসেন্স পাওয়া যায়? আচ্ছা এটা কিন্তু একটা ভিন্ন একটা মত। আমরা মনে হচ্ছে যে টেলিভিশন কিভাবে, টেলিভিশন প্রতিষ্ঠানের লাইসেন্স কিভাবে পেতে পারি, তর্কটা ওদিকে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি না এটা তাহলে পরিষ্কার করে ফেলি, যে কেউ চায় না। আপনি বললেন আমার প্রশ্নটা, ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি সরকার বাংলাদেশের প্রচলিত আইনে নীতিমালা মেনে এবং তিনি যদি আর্থিক তার সক্ষমতা থাকে, আবেদন করলে সরকার যদি মনে করে একে লাইসেন্সটি দেয়া যেতে পারে, তার পেশায় সাংবাদিক হতে হবে, হয় না এমন কোনো দরকার নাই। মানে কি যোগ্যতা লাগে সেটাই আমরা বলছি। যে আপনি যে বললেন যে 1,15,000 টাকা মতো লাগে আবেদন ফি, যাই হোক না কেন, আমার প্রশ্ন হলো যে এর আগে তো সেটআপটা রেডি করতে হয়, নাকি সেটআপ ছাড়াই যে কেউ আবেদন করলে দিয়ে দেয়? আমি না, প্রাথমিকভাবে আবেদনটা করতে সেটআপের দরকার হয় না। এটা সেটআপের দরকার হয় না। তাহলে তো 200 কোটির প্রশ্ন আর আসছে না, আপনি যেটা আগে বললেন। না এটা আমি কেন বলছি, যদি এখন আমি আবেদনটা কেন করব, নিশ্চয়ই আমি একটা ভবিষ্যতে, আমরা স্বপ্ন কেন দেখি, আমি যখন আপনি প্রাইমারি স্কুলে কেন ভর্তি হয়েছিলেন, প্রাইমারি স্কুলে এই জন্যই ভর্তি হয়েছিলেন যে একদিন আপনি ইউনিভার্সিটি পর্যায়ে যাবেন। মানে আপনি তো গিয়ে আর একটা টিভি লাইসেন্স চাইবেন না, টিভি লাইসেন্স চাইবেন। আমি যদি না, তার 200 কোটি টাকা আছে এবং সেই জায়গা থেকে তিনি মোটামুটি আগে লাইসেন্সটা নিয়ে নিলেন, যেহেতু ভাবছেন যে এই সরকার তাদের সরকার, এনসিপির ঘনিষ্ঠ সরকার, লাইসেন্সটা নিয়ে রাখলেন এবং এখন বাকি কাজটা শুরু করবেন। এম আই রাইট? হ্যাঁ, হয়তো এরকম হতে পারে, তাদের সাথে নিশ্চয়ই কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে।